দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী মাহবুব সৈকত। যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, কিছুক্ষণের মধ্যে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ শুরু হবে। কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানান। আসলে আজকে একদমই নতুন দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যরা প্রবেশ করছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে প্রবেশ করতে দেখছেন যে সংসদ সদস্যরা একটু পরেই তারা শপথ নেবেন। তাদের মধ্যে কেউ নবীন রয়েছেন, কেউ প্রবীণ রয়েছেন। বিভিন্ন দলের যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন। সুতরাং তাদের কেউ আমাদের সাথে কথা বলছেন, কেউ হয়তো বলছেন যে শপথ নেওয়ার পরেই তারা কথা বলবেন। বহুল আকাঙ্ক্ষিত যে সংসদ নির্বাচন পরবর্তী যে শপথ, আপনারা জানেন প্রিয় দর্শক যে সংসদ নির্বাচন পরবর্তীতে কিন্তু আজকে সকালে হয়ে যাবে কিছুক্ষণের পরেই। এরপরই কিন্তু বিকেলে মানে দুপুরের পরে হবে হচ্ছে মন্ত্রিপরিষদ গঠন। সেখানে সংসদ নেতা নির্বাচন হবে, তারই আগে প্রধানমন্ত্রী নির্বাচন হবে। একটি কথা বলে রাখা ভালো, তা হচ্ছে যে প্রচণ্ড রূপে এই সংসদ ভবনের এবং পার্শ্ববর্তী এলাকায় কিন্তু একদমই জ্যাম রয়েছে রাস্তায়। সুতরাং অনেক সংসদ সদস্যকে আমরা দেখেছি যে হেঁটে আসছে, এটি দেখেছি। অনেকেই হয়তো বাইকে করে এসছে, সেই বিষয়টি আমরা দেখেছি। কয়েক স্তরের জাতীয় সংসদ ভবনের গেটের কয়েক স্তরের নিরাপত্তা আমরা দেখেছি যে রক্ষা করা হচ্ছে। সেই নিরাপত্তা দেখে বিভিন্ন বাহিনী সেখানে রয়েছে। কোনোভাবেই সেই নিরাপত্তা বলয় ভেদ করে কিন্তু অন্যেরা প্রবেশ করতে পারছেন না। আমরা আপনারা জানেন যে জাতীয় সংসদ ভবনে মানিক মে এভিনিউয়ের যে সংসদ ভবন রয়েছে, সেই সংসদ ভবনে প্রবেশের বেশ কয়েকটি গেট রয়েছে, বেশ কয়েকটি জায়গা রয়েছে। 300 সংসদের 299টি আসনে নির্বাচিত হয়েছে এবং সেই 99টি আসনের গেজেট প্রকাশ হয়েছে আজকে। সেই গেজেটের যাদের নামে করা হয়েছে তারা কিন্তু আসলে তাদেরকে শপথ পড়ানো হবে। সেই শপথ পড়ানোর হরিপ যে ধাপগুলো রয়েছে, যে প্রথমে জাতীয় সংসদ সদস্যরা শপথ নেবেন, এরপরে সরকারি এবং বিরোধী দল তাদের সংসদ সদস্যদের নিয়ে সংসদীয় অধিবেশন ডাকবেন এবং সেই সংসদীয় অধিবেশনে কিন্তু তাদের সংসদ নেতা নির্বাচিত হবেন। মোটামুটি তো নিশ্চিত রয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, সেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাদের যে দলীয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছেন। এবং মোটামুটি এটিও নিশ্চিত যে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং সেই জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হচ্ছেন বিরোধী দলীয় নেতা। তবে এখনও কিন্তু নিশ্চিত না যে কে হবেন স্পিকার, কে ডেপুটি স্পিকার কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু একজন হবেন। সুতরাং কে ডেপুটি স্পিকার হবেন, কে বিরোধী দলীয় উপনেতা হবেন, কে সরকারি দলের উপনেতা হবেন, সংসদের ডেপুটি নেতা, সেগুলো কিন্তু জানতে কিন্তু বিকাল পর্যন্ত আসলে অপেক্ষা করা হবে। একদম নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা এসছে। তো সেই সম্ভাব্য মন্ত্রীদের তালিকার মধ্যে আসলে কতটুকু সত্য তা নিয়ে কিন্তু সন্দেহ সংশয় রয়েছে। কারণ হচ্ছে এটি বিএনপির যে সিনিয়র নেতা তারাও কিন্তু আসলে নিশ্চিত করতে পারেননি যে আসলে কে বা কারা হবেন মন্ত্রী, এটি কিন্তু কেউ নিশ্চিত করতে পারেননি। কারণ হচ্ছে সবাই মোটামুটি বলছেন যে সেই তালিকাটা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একদমই নিজের কাছে। সেটি হয়তো দুই একজন জানতে পারেন, অথবা এতই সিক্রেট সেই জায়গাটি। আপনারা জানেন যে সংসদ ভবন এলাকায় ঠিক আমি যেখানে রয়েছি তার বাম পাশটাই রয়েছে যে স্পিকারের বাসভবন। ঘোষণা অনুযায়ী এখানটাই স্পিকার, ডেপুটি স্পিকার ঠিক বাম পাশটাই তাদের বাসভবন হবে। এবং যমুনা সংস্কার করা কিংবা যমুনাকে নতুন করে আবার সাজিয়ে নেয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী ভাড়া একটি বাসায় থাকবেন। সেক্ষেত্রে হয়তো তারেক রহমান এখন যেখানে রয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার পরে সেখানেই হয়তোবা থাকবেন। পরবর্তীতে তিনি যমুনায় উঠবেন।
তো সেই জায়গা থেকে আজকে কিন্তু একটা নতুন সূচনা হচ্ছে, কারণ হচ্ছে হাজারো শহীদের বিনিময়ে 24-এর যে অভ্যুত্থান হয়েছিল, 24-এর যে গণ অভ্যুত্থান, সেই 36শে জুলাইয়ের অগণন মানুষের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে যে এই নতুন এক বাংলাদেশ, সেই বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায় ছিল। সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য এই সংসদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সংসদের মাধ্যমেই বাংলাদেশের আগামীর ভাগ্য নির্ধারণ হবে। এক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত নই যে কেবলমাত্র সংসদ সদস্যরা একটি সংসদ সদস্য হিসাবেই শপথ নেবেন, নাকি যে সংবিধান সংস্কার পরিষদ, সেই পরিষদেরও শপথ নেবেন। এক্ষেত্রে এখনও কিন্তু নিশ্চিত নয়। আমরা দেখতে পাচ্ছি যে মুফতি আমির হামজা, কুষ্টিয়ার আমির হামজা, তিনি জামাতের প্রার্থী। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। একটু প্লিজ, সরি, হ্যাঁ, আমাদেরকে এভাবে করতেছেন কেন ভাই? বাকি নেমে যান, বাকি নেমে যান। এটা মনে হয় একটু যদি প্রত্যাশা বলতে ভাই, যান যান যান। এবার স্যার, স্টিকার লাগাইছো, স্টিকার লাগাইছো। শপথের সময় শেষ। স্টিকার লাগাবে এখন। লাগাইছে। আসলে শপথ নেয়ার তারা রয়েছে, সেক্ষেত্রে তারা কথা বলার আসলে সুযোগ নেই। কিছু প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া কিন্তু পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কেবলমাত্র যিনি নির্বাচিত হয়েছেন এমপি মহোদয়, সেই এমপি মহোদয় কিন্তু যেতে পারছেন, কারণ খুবই আমরা দেখছি আরও কিছু সংসদ সদস্য এখানে প্রবেশ করছেন। আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার। ঠিক পরবর্তী আর একটা গাড়িতে আমরা দেখতে পাচ্ছি মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেখানে আমরা দু একজনকে দেখেছি। আসলে সময় খুব কম, খুব তারা আসলে সিকিউরিটি যারা তারা দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি মাওলানা মতিউর রহমান নিজামীর যে সন্তান, সেই তিনি এসেছেন, ব্যারিস্টার মোমেন। সেই ব্যারিস্টার মোমেনকে আমরা দেখতে পাচ্ছি। মোমেন ভাই, দেশবাসীর জন্য একটু বলবেন কিছু? শপথের সময় শেষের মধ্যে স্যার আপনি যেতে পারেন, এখন চলে যান স্যার। আমরা বৈষম্যহীন একটি সমাজ গঠনের জন্য যে জুলাই বিপ্লবটা হয়েছে, সেই লক্ষ্যে গভর্নমেন্টকে যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছিল তার তিনটার একটা ছিল নির্বাচন। আলহামদুলিল্লাহ যেভাবে হোক হয়েছে, মোরাললেস আমরা মেনে নিয়েছি। এটা এখন নতুন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সূচনা করছি ইনশাআল্লাহ। শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সংসদ গঠিত হবে, এর মাধ্যমে ইনশাআল্লাহ নতুন আসলে প্রত্যেকের তারা রয়েছে, একদমই দেখতে পাচ্ছেন। পেছনেও অনেকেই প্রবেশ করছেন, কারণ ঢাকার রাস্তা আসলে যে রাস্তাগুলো, প্রত্যেক দিকের রাস্তাটি আসলে প্রচুর জ্যাম। তার মধ্যে হয়তো অনেকেই আশা নিয়ে এসছেন যে সংসদ সদস্যের সাথে প্রবেশ করতে পারবেন, সুতরাং সেটি তো পারছেন না, সেই সুযোগটা আসলে হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন সংসদে প্রবেশের গেটে আসলে অনেক গাড়ি, সেই গাড়িকে ভেদ করে তার মাঝখান দিয়ে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারাও আসছেন, তারাও প্রবেশ করার চেষ্টা করছেন। একদমই সময় কম। সংসদের মধ্যে প্রবেশ করার পরে তাদের শপথের বিষয়টি রয়েছে, সেই নির্ধারিত এবং নির্দিষ্ট সময়েই তারা প্রবেশ করবেন, এটি তো স্বাভাবিক। এটি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাই, একটু একটা কমেন্টস দেশবাসী সিগন্যালে আছেন তো, একটু দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। কি চান আগামী দিনে আপনারা সংসদে বসে, একটু বলবেন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এই দেশটা পরিবর্তন করতে হবে। একটা দেশ এভাবে চলতে পারে না, আমূল সংস্কার করতে হবে। এবং ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা চেষ্টা করবো আমূল সংস্কার করতে ইনশাল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুনতে পেলেন, তারা চায় সুন্দর একটা দেশ যেন গড়তে পারে, সেই প্রত্যাশার কথা কিন্তু তারা শুনালেন। আসলে আমরা কথা বলছি সরকারি দল, বিরোধী দল সব কিছু মিলে কিন্তু দেশের নির্বাচিত তারা প্রতিনিধি। সেই নির্বাচিত প্রতিনিধি তারা গড়বেন এবং বৈষম্যহীন সমাজ গড়ার কিন্তু প্রত্যয় ব্যক্ত করছেন। খুবই ইতিবাচক কথা, খুবই ইতিবাচক তারা কিন্তু কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে একে একে আসছেন, প্রবেশ করছেন, সিকিউরিটি ক্লিয়ারেন্স নিচ্ছেন তারা। সেক্ষেত্রে আমরা অন্য কারোর সাথে আর কথা বলতে পারি কিনা একটু দেখি। অনেকেই প্রবেশ করে ফেলেছেন। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের পরে আজকে এই দিনটির জন্য বাংলাদেশের মানুষ কিন্তু প্রত্যাশায় ছিলেন। সেই প্রত্যাশিত যে সময়টি আজকে এসেছে। আজকে বাংলাদেশ পাবে নতুন নেতৃত্ব। আজকে বাংলাদেশ সরকারি দল এবং বিরোধী দল আনুষ্ঠানিকভাবে পাবে। আজকে বাংলাদেশ নির্বাচিত একটি সংসদ পাবে। কারণ হচ্ছে অভিযোগ রয়েছে এবং যে গত 15 বছর গত 15 বছরের যে তিনটি নির্বাচন, সেই তিনটি নির্বাচনে আসলে জনগণের নির্বাচিত সরকার সংসদে ছিল না। একটি নিয়ম রক্ষার হয়তো নির্বাচন হয়েছে। সেই নির্বাচনকে বলা হয় কোনোটা ভোটারবিহীন নির্বাচন, কোনোটা রাতের ভোটের নির্বাচন, কোনোটা আমির নির্বাচন। তো সেখান থেকে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনকে যাবৎকালের মধ্যে আসলে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন বলছেন পর্যবেক্ষকরা। দুই একটি বিষয়ের বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা তারা বলছেন, কিন্তু তার বাদে কিন্তু বাকি সবই মোটামুটি বলা যায় যে সুশৃঙ্খল। আমরা দেখতে পাচ্ছি যে হয়তো বিভিন্নভাবে সংসদ ভবনের কর্মকর্তারাও প্রবেশ করছেন। সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন, আগেই বলেছি যে বিভিন্ন বাহিনীর যে সিকিউরিটি ফোর্স তারা কিন্তু চেষ্টা করছেন সর্বোচ্চ নিরাপত্তা বিধানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক্ষেত্রে আগেই বলেছি যে আমরা প্রত্যেক সংসদ সদস্য সবাইকে কিন্তু দেখিনি যে তারা প্রবেশ করতে গাড়ি নিয়ে পারছে। আমরা দু একজন সংসদ সদস্যকে হেঁটেও, যেহেতু অনেক জ্যাম সুতরাং হেঁটেও আমরা প্রবেশ করতে দেখেছি। একে একে আসছেন বিভিন্ন গাড়ি এবং সেই গাড়িতে এখান থেকে প্রবেশের স্টিকার লাগিয়ে দিচ্ছেন, যাতে পরবর্তীতে তারা এই সংসদ ভবনে প্রবেশে আর কোনো প্রতিবন্ধকতা না পড়তে হয়। এরই মধ্যে আজকে বিকেলে আপনারা জানেন যে মন্ত্রিপরিষদ গঠন হবে। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরে উভয় দল, সরকারি এবং উভয় দল, তাদের উভয় দল কিন্তু মিটিংয়ে বসবেন। তারা তাদের নেতা নির্বাচন করবেন এবং নেতা নির্বাচন করার পরে কিন্তু তাদের নেতা নির্বাচন করার পরেই কিন্তু সংসদ নেতা, প্রধানমন্ত্রী তিনি নির্বাচিত হবেন, তিনি শপথ নেবেন এবং তারপরেই কিন্তু বিরোধী দলীয় যারা রয়েছেন তারা বিরোধী দলীয় নেতা হবেন। সেক্ষেত্রে আমি কি বলেছি যে সংবিধান সংস্কার পরিষদের সেই পরিষদের শপথটা তারা নিবে কিনা এখনও আমরা নিশ্চিত নয়। সেটি হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের সংসদ ভবনের অন্য যে প্রবেশ পথ রয়েছে, প্রিয় দর্শক, সেই সংসদ ভবনের অন্য প্রান্তে রয়েছেন আমাদের অন্য এক সহকর্মী, আমাদের ইউসুফ আলী রয়েছেন সংসদ ভবনের অন্য প্রান্তে। আমরা ইউসুফ আলীর কাছে চলে যাচ্ছি।